একদম দোকানের মতো বালুশা তৈরি করে দেখাবো। বালুশা মিষ্টি কোনো টক দই ঘি ছাড়াই আমি একদম সহজভাবে তোমাদের বালুশা মিষ্টিটা তৈরি করে দেখাবো, শুধুমাত্র 1 কাপ চিনি আর 1 কাপ ময়দা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আমি কী কী করছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি একটু বেকিং সোডা নিয়েছি, খুবই সামান্য, 2 আঙ্গুলে যতটুকু উঠবে ততটুকুই দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব, রিফাইন তেল দিয়ে এবার ভালোভাবে ময়দাটাকে মেখে নিব তেলের সাথে। হাতে মুষ্টি মেরে আসলেই জানবা যে কি তেলের পরিমাপটা একদম ঠিক আছে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে, মানে একটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে এবার ভালোভাবে একটা ডো তৈরি করে নেব, রুটির ডোয়ের মতো। খুব শক্তও না আবার খুব নরমও না। আর আমি এখানে বলেছি যে টক দই বা ঘি ছাড়াই আমি বালুশা মিষ্টিটা তৈরি করে দেখাবো, কিন্তু একদম হুবহু দোকানের মতোই হবে। খেতে কিন্তু কোনো অংশে কম হবে না, টেস্টের কোনো হেরফের হবে না, একই টেস্ট পাওয়া যাবে। হ্যাঁ, ঘি দিলে একটু ঘিয়ের টেস্টটা আর একটু বেশি হবে, কিন্তু এই মিষ্টিটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এই ডোটা কিন্তু আমি একদম মসৃণ করব না, একটু ছাড়া ছাড়াভাবে মেখে ধুয়ে দিলাম। মসৃণ করলেই করা যাবে, কিন্তু মসৃণ এটা করা যাবে না ডোটা। আমি ঢেকে আধা ঘন্টা রেখেছিলাম, আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। দিয়ে এবার ডোটাকে হাতে নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে 2-4 বার করতে হবে। 3-4 বার থেকে, মানে 3 থেকে 4 বার 5 বার করলেই হবে এটা। মানে একবার ছিঁড়ে আবার অর করে দিতে হবে, আবার ছিঁড়ে আবার দিতে হবে। আমি কিভাবে করলাম তোমরা দেখলাই। এবার আমি টুকরো করে ভাগ করে নিব। আমার 6টা হবে এখানে, আমি 6 টুকরো করে নিলাম। দিয়ে এবার এভাবে হাতে সুন্দর করে গোল করে রুটি ইয়ার মতো মাঝখানে একটু আঙ্গুল দিয়ে গর্ত করে দেব। এটা একদমই সহজ তৈরি করা। এটা কিন্তু মসৃণ করা যাবে না, এই যে ফাটা ফাটা এবড়ো থেবড়ো এটাতে রস ঢুকবে। এটা এভাবেই করতে হবে এই বালুশা মিষ্টি। মসৃণ করলেই করা যাবে, কিন্তু মসৃণটা করা যাবে না, কারণ রসটা ঢুকতে চাইবে না। এরকম ফাটা ফাটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এরকমই হবে এটা। দিয়ে একটু হাতে চাপ দিয়ে মাঝখানে একটু গর্ত করে দিতে হবে, কিন্তু ওই পারে একদম ফোঁটা করে দিতে হবে না, গর্ত শুধু করতে হবে মাঝখানে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করে অমনি বালুশাই মিষ্টিটা দিয়ে দিতে হবে ভাজার জন্যে। দিয়ে একদম লো আঁচে বালুশা মিষ্টিটাকে লাল করে ভেজে নিতে হবে। কিছুটা গোলাপ জামুন মতোই, মানে কালো জাম মিষ্টিগুলো যেভাবে ভাজে সেভাবে এটা ভেজে নিতে হবে একদম লো আঁচে। আর তেলের তাপটা হালকা গরম থাকবে। ঝটপট যদি বালুশা মিষ্টি খেতে ইচ্ছা করে, ঘরে অনেক সময় ঘিও থাকে না, টক দইও থাকে না, তাই বলে কি বালুশা মিষ্টি খাওয়া যাবে না? এইভাবেও কিন্তু বালুশা মিষ্টি তৈরি করে খাওয়া যায়, খেতে কিন্তু খারাপ লাগে না। আমার রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগবে। বাচ্চারা খেতে চাইলে ঝটপট কিন্তু তৈরি করে দেওয়া যাবে, আর ঘরের যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি তুলে রেখে দিলাম। এবার আমি একটু রসটা তৈরি করে নিব চিনির। কড়াইয়ে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটিয়ে নিতে হবে, চিনিটা গলে আসবে। আর একটু রসটা তুলে দেখতে হবে যে চ্যাটচ্যাটা ভাব, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। এখানে কোনো 1 তার 2 তার করা যাবে না, এটা শুধু রসটা একটু চ্যাটচ্যাটে ভাব হবে। আমি তোমাদের দেখাই দিচ্ছি। আর আমি 1 কাপ চিনিতে 1/2 কাপ পানি নিয়েছি। একদম চিনিটা গলে গেলেই কিন্তু রসটা একদম পারফেক্ট একটা রস হবে, বেশিক্ষণ জাল করা লাগবে না যদি এইভাবে পানিটা তোমরা দাও। আমি এবার বালুশা মিষ্টিগুলা ভিজিয়ে 15 মিনিট মতো রেখেছিলাম।
দেখো রস কিন্তু টেনে নিয়েছে। আমার ভিজানোর দেখাটা আমার স্কিপ হয়ে গেছিলো, আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। আর এখানে আমি ইনস্টিক একটা মাওয়া তৈরি করে নিয়েছি। 1 চামচ গুঁড়া দুধ আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে এটাকে মাওয়া তৈরি করে নিয়েছি। মাওয়াতে একটু কোট করলে দোকানের মতো লুকটা আসবে। আবার মাওয়ার জন্য খেতেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে। এই কারণে এটা করেছি। তোমাদের ইচ্ছে হলো করবা, না হলে না করলেও চলবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো ভিতরে কিন্তু কী সুন্দর রস ঢুকেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।